নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24। সীমাবদ্ধ ছিল। পরবর্তীকালে ব্যারাকপুর মহকুমা জেলা এবং বর্তমানে সারা বাংলাদেশে এই রাস্তা পাশে থাকে। নিশ্চিতভাবে রাজীবগান্ধী মেমোরিয়াল সোসাইটি আগামী দিনও আরো অনেক বেশি মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে কাজ করবার সুযোগ। আপনারা যদি কোনো সময় এসে দেখেন যে বুঝতে পারবেন মনে হবে আমি এই সংস্থার সঙ্গে একটু যে কোনো রকম ভাবে জড়িত। রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটি সাংসদ পার্থ ভৌমিকের প্রচেষ্টায় প্রায় 250 জন মানুষকে কি বলবেন? বলুন, এই গৌর দাসকে ছিল সম্পাদনায় এই উদ্যোগটায় ওকে সাহায্য করেছিল। আর এখন সংসদ পার্থভৌমিককে সহযোগিতায় রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির কাজ চালাচ্ছে। এর মানে ভাষায় প্রকাশ করা যাবে না, এত ভালো কাজ করা যায়। আমি একটা কথা বললাম, আমি যেন দুঃখের সমিতি দপ্তর আমরা সেই ছোটবেলায় কবিতা গৌর যে কাজটা করছি, তাকে সম্বন্ধ দিচ্ছে, তাকে উৎসাহ দিচ্ছে, কাউকে কাজ দিচ্ছে, কাউকে মানে কাজকে চশমা দিচ্ছে। একটা অন্ধা মানে একটা লোক তার চোখে ঘুরতে গেলে তার চশমা দিয়ে তার দৃষ্টিটা করছে। এটা তো একটা মহৎ কাজ। রাজীব গান্ধী ওয়েলফেয়ার সোসাইটির যে কর্মোদ্যোগ, এই কর্মোদ্যোগকে সাধুবাদ জানানোর কোনো ভাষা নেই। আমার মনে হয় এই ব্যাপারটায় যার যা সংকীর্ণতা থাকতে গেলে এই ব্যাপারটায় গৌর বা তার যারা আছে তাদের সাহায্য সহযোগিতা একমাত্র করা দরকার, এদের পেছনে দাঁড়িয়ে সহযোগিতা করা। দীর্ঘদিন ধরে রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটি মানুষের পাশে রয়েছে। এর আগে আমরা দেখতাম সাংসদ সৌগত রায়কেও ওনার পাশে থাকতে, আজ কিন্তু নিজের লোকসভা থেকে সাংসদ তিনি পেয়েছেন। সৌগত রায় এটাকে উদ্যোগ দিয়েছিল গৌর, সৌগত রায় এটা শুধু প্রসারী করেছে। আর বর্তমান সংসদ আমার ছোট ভাই পার্থ ভৌমিক এটাকে দারুণ ভাবে চালানোর গৌরকে সহযোগিতা করেছে। তাই গৌরের আমি মনে হয় যে পারিপার্শ্বিক যারা আছে সারা বাংলায় যাবে গৌর দিচ্ছে। বাউরু, বাঁকুড়া, এগুলো পুরুলিয়ায় যাবে, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, তোমার সন্দেশখালী, বসিরহাট, বারাসাত, সারা বাংলায় ক্যাম্প করছে। রাজনীতি করে, রাজনীতি আমার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাদের কাছে এটাও করছে। রাজনীতি করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ যে মানুষের সেবা করো, মানুষের কাছে থাকো, মানুষের পাশে থাকো, আমার মনে পৌঁছে দেয়। পৌরপ্রধান হিসাবে রাজ্যের পরিধি, রাজ্যের বাইরে যে গৌরদাসের যে সমাজসেবা, আপনার কি অনুভূতি? আমরা তো আনন্দ পাই। আমার টাইম থাকলে গৌরের সঙ্গে বাকি টাইমটা কাটিয়ে দিতাম, যেহেতু সময় নেই। আমারও তো একটা দায়িত্ব আছে, নৈহাটি পৌর নাগরিকদের পরিষেবা বলতে যায়। সেই দায়িত্বটা করতে গিয়ে যেটুকুনি বাড়ি ওর পাশে এসে দাঁড়াই এবং এখনই সংসার বার্তা পাশে থেকে সারা বছর কিন্তু আপনার যে কর্মকাণ্ড এগিয়ে চলেছে, কি বলবেন আজকে? দেখুন, আমার সহকর্মীদের নিয়ে আমাদের নৈহাটি রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটি যিনি প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক সাংসদ সৌগত রায় এবং সর্বতোভাবে আমাকে যিনি সাহায্য করে চলেছেন, আর তিনি সাংসদ হয়েছেন আমাদের গর্বে, আমাদের নৈহাটির প্রিয় মানুষ পার্থ ভৌমিক, তিনি সর্বতোভাবে আমাকে সাহায্য করছেন। এবং আপনারা শুনলে এলাকার মানুষ খুশি হবে। এবার আমাকে দায়িত্ব দিয়েছে 2 জন সাংসদ, অধ্যাপক সৌগত রায় এবং পার্থ ভৌমিক, যে সারা জেলায় প্রতিবন্ধীদের আইডেন্টিফিকেশন ক্যাম্প করে ভারত সরকারের রাজীবদের সঙ্গে তাদের আমরা প্রায় 10,000 মানুষকে এই সারা জেলায় সহায়ক সরঞ্জাম দেবো। এই নৈহাটি রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটি আজকে আমাদের 342 জনকে আমরা বিনামূল্যে চশমা প্রদান করব। এই আজকে যে সূচনা হলো 2025 এবং 26, এই 2 বছরে আমরা 5,000 মানুষকে বিষ্ণুপুর, নৈহাটি এবং জগদ্দল বিধানসভা, এই 3টে বিধানসভা মিলিয়ে আমরা 5,000 মানুষকে এই 2 বছরে বিনা পয়সায় চশমা দেবো। প্রথমে স্ক্রিনিং স্টার্ট হবে আমাদের হালিশহর থেকে, তারপরে কাস্তাপাড়া, এইভাবে চলতে চলতে জগদ্দল অবধি যাবে। আমরা তাদের স্ক্রিনিং করব ফেব্রুয়ারি মাসে, তাদেরকে বিনা পয়সায় চশমা দেবো।
এবং জানুয়ারি মাসে আমাদের হ্যান্ডিক্যাপদের সারা জেলা জুড়ে। তারপরেও আমরা পুরুলিয়া, ঝাড়গ্রাম, বর্ধমান, হুগলি, নদিয়া সহ বিভিন্ন জেলায় আমরা কাজ করছি। আজকে যারা চশমা প্রাপক তারা মূলত কোথাকার বাসিন্দা? আজকে যারা শুধুমাত্র 2 নম্বর আর 1 নম্বর ওয়ার্ড, 2-4টে 3 নম্বর ওয়ার্ড এরকম, এর বাইরে আমরা যেগুলো আরো পাই, আমরা সূচনা হচ্ছে এখন থেকে দেওয়া শুরু হবে। পুরপ্রধান এবং তার পাশাপাশি নবনির্বাচিত বিধায়ক এবং অবশ্যই নবনির্বাচিত সাংসদ সকলের উপস্থিতিতে কিভাবে দেখছেন ব্যাপারটা, কতটা ভালো লাগছে? ওরা আমাদেরকে যথেষ্টভাবে পুরপ্রধান এবং যিনি বিধায়ক রয়েছেন সনদে এবং পার্থভূমি, এরা আমাকে সর্বতভাবে সব ব্যাপারে সহযোগিতা করে। সেই জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমাদের সোসাইটির পাশে তারা দাঁড়িয়ে থেকে দীর্ঘ কয়েক বছর ধরে 2011 সাল থেকে পার্থভূমি বিধায়ক হওয়ার পর আজকে সাংসদ, তিনি লাগাতার আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে গেছেন। আপনার নাম? আমার নাম শ্রী গৌরচন্দ্র দাস, আমি সাধারণ সম্পাদক নৈহাটি রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটি এবং এই নৈহাটি পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।